আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমার স্বামী আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিতে চায়। সেটা আমার শাশুড়িকে জানায়। আমার শাশুড়ি বলল, ঠিক আছে, তুই আমাকে টাকা দিয়ে দিস, আমাদের পরিচিত একটা দোকান আছে, ওখান থেকে স্বর্ণের নেকলেস বানিয়ে দিব। আমার শাশুড়ি মা বলল, কতটুকুর মধ্যে নেকলেস বানাবি আমাকে জানিয়ে দিস। আমার স্বামী বলল, 1.5 ভরির মধ্যে ছোট্টখাটো একটা নেকলেস বানিয়ে দিও। তখন আমার শাশুড়ি মা বলল, 1.5 ভরিতে হবে না, 2 ভরির টাকা দিস, আমার পছন্দে আমি বানিয়ে দিব। আমার স্বামী তো মহা খুশি, মনে করেছে মাকে বলার সাথে সাথে তো মা রাজি হয়ে গিয়েছে। আমার বউকে হয়তো আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে আমার মা। আমার স্বামীর এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল, কিন্তু আমি এই বিষয়টা কিছুই জানতাম না। আমাকে না জানিয়ে আমার স্বামী একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমাদের ম্যারেজ ডে চলে আসলো, আমার স্বামী আমাকে বলল, গোসল টোসল করে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে যাব। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, কেন? আমার স্বামী বলল, আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার মনে ছিল, কিন্তু আমার সে ছিল না, যে কাউকে বলার সাহস ছিল না। আমাকে কেউ একটু উইশও করলো না। আমি গোসল করে রেডি হলাম, তখন আমার শাশুড়ি আমাকে বলল, আমার বড় মেয়ে আসবে তার জামাইকে নিয়ে, তুমি বাড়ি থেকে যেন না বের হও। আমি গিয়ে আমার স্বামীকে বললাম, মা কথা বলেছেন। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী কিছু একটা বলবে, কিন্তু না, উনি তখনই চুপ ছিল। আমার স্বামী ভাবতেছিল যে সে তো বিষয়টা জানে, তাহলে সেই বিষয়টা কেন এড়িয়ে যাচ্ছে, আমাদেরকে বের হতে দিল না কেন। আমার স্বামীর ধারণা ছিল হয়তো মা কিছু করবে, তাই হয়তো আমাদেরকে বের হতে দেয়নি। আমি তাকে বললাম যে আমরা বিকালে বের হব। আমার স্বামী আমাকে বলল, এখন যাও, রান্না বান্নার ব্যবস্থা করো, যে তো বোন আসছে। আমি তার কথাগুলো শুনে বাইরে পরার ড্রেসটা চেঞ্জ করে বাসায় পরার ড্রেসটা পরে রান্নাঘরে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে যা যা বলেছে আমি সব কিছু রেডি করে দিলাম, কিন্তু উনি রান্না করলো। একদিকে আমি ভাবতেছি হয়তো আমার ম্যারেজ ডে উপলক্ষে এই আয়োজনটা চলতেছে, কিন্তু না, সেদিন আমার ছোট ননদকে দেখতে আসবে আমার বড় ননদের শ্বশুরবাড়ি থেকে। আমার যে ননদটার বিয়ে হয়ে গেছে তার শ্বশুরবাড়ি থেকে আমার ছোট ননদকে দেখতে আসবে। সেটা নাকি আরও বছর খানিক আগে থেকে ঠিক করা ছিল, কিন্তু আমি জানতাম না, আমার জানা ছিল না। সেদিন জানলাম। হঠাৎ করে রান্না করতে করতে দেখি আমার স্বামী আমার রুম থেকে বের হয়ে আমার শাশুড়ির রুমের দিকে যাচ্ছে, আর মাকে ডাকতেছে যে মা একটু এদিকে এসো। তার 5 মিনিট পরে দেখি আমার স্বামী শাশুড়ির রুম থেকে বের হয়ে যেতে আমাকে বলল, সন্ধ্যায় রেডি থেকো, দুজন মিলে বাহিরে যাব, তোমার জন্য একটা গিফট আছে, সেটা তোমাকে মায়ে দিবে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, যাই হোক, অন্ততপক্ষে কেউ আমার ম্যারেজ ডেটটা তো ভুলেনি, সবার মনে আছে। এদিকে আমার বাবা মার বাড়ির সবাই আমাকে উস করছিল, কিন্তু সাহসে কুলাচ্ছিল না তাদেরকে বলতে যে আমার বাড়িতে তোমরা এসো, তোমাদেরকে একটু দেখি। মায়ের সাথে বসে দুমুঠো খায় একসাথে। আমার শাশুড়ি যদি জানে এটা, আমার শাশুড়ি যে মানুষ যদি জানে তার মেয়েরা আসার সময় আমি আমার বাবার বাড়ির লোকজনকে বলেছি, তাহলে তো বাড়িতে তোর কালাম লেগে যাবে। বাবা আমাকে বললো, তোর বিকাশে কিছু টাকা দিলাম, জামাইকে নিয়ে একটু ঘুরে আসিস। আমি অনেক মানা করলাম, বাবা শুনলো না। আমার বাবা 5,000 টাকা পাঠিয়েছে, এর মাঝে সেটা আমার শাশুড়ি জেনে গেল। তার মাঝে তার মেয়েরা চলে আসে। নন্দের বাড়ি থেকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে যখনই ড্রয়িং রুমে বসলাম, তখনই আমার শাশুড়ি 2টা গহনার বাক্সা নিয়ে আমার স্বামী তার মায়ের দিকে তাকিয়েছে, আমি তার দিকে তাকিয়েছি। আমি মনে মনে ভাবতেছি যে এই কাজটা কেন করেছে আমার